गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुदेव नमः। জয় গুরু বন্ধুরা, শুভ সকাল। বন্ধুরা, আমি এখন ঠেলামারা সৎসঙ্গ বিহার মন্দিরে আছি, আর এখন বাজে সকাল 8টা। তো এখান থেকে যে গাড়ি রিজার্ভ করা হয়েছে, আমাদের গুরু ভাইরা আমরা সবাই মিলে যাব উৎসবে। আর উৎসবটা হলো রাঙাপাড়া কলোনি, এই যে সৎসঙ্গ বিহার কলোনি, শাহবাগিচা রূপালী জয়ন্তী প্রতিষ্ঠা মহোৎসব। আচার্যদেব ও গোবিন্দার ঐশী প্রেরণায় এই আশীর্বাদী উৎসব। জয় 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 বন্দে পুরুষোত্তমম বন্দে আজবিত্রিং বন্দে মাতৃবর্গং বন্দে অহং কৃষ্ণদৈবতং বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম জয়। বন্ধুরা, আপনারা দেখলেন যে আমরা গাড়িতে উঠে বন্দে পুরুষোত্তম ধ্বনি দিয়ে হইচই করে ঠাকুরের যে গান গুণানো কীর্তন করে নাচে গায়ে আমরা পৌঁছে গেলাম উৎসবস্থলী। আর এদিকে আমাদের গাড়ি পার্কিং রাখা হয়ে গেছে, আর যে ব্যানার এদিকে যে গেট, সে মেন গেট এখানেই আছে। তো এদিকে আমাদের যেতে হবে। আর যেহেতু বাগানের মাঝখানে উৎসবটা, আগে আমাদের এখানে বলা হয়েছে যে কলোনি উৎসব বলে, তো চারদিকে শুধু চা পাতার বাগান, আর মাঝখান দিয়ে রাস্তা, খুব সুন্দর পরিবেশ, সকালের মনোরম পরিবেশ। আর আমরা 9:30 বাজে পৌঁছে গেছিলাম। তো আস্তে আস্তে আমরা পৌঁছে গেলাম বন্ধুরা। এই উৎসবস্থলী দেখা যাচ্ছে, ওই যে প্যান্ডেল, এই দেখুন লোক, কি হারে ভক্তদের সমাগম। পরিবেশ খুব সুন্দর, শীতের সকালে খুব সুন্দর ভক্তদের আগমন, উৎসব, চারদিকে বাগান, প্রকৃতির অতুলনীয় রূপ, খুব মনোরম। তো আপনাদেরকে আরও সামনে আজকে উৎসবে নানান অনুষ্ঠান দেখাবো, পাশে থাকবেন। বন্ধুরা, এবার আমরা ফাইনালি পৌঁছে গেলাম উৎসব গ্রাউন্ডে। আর এই যে উৎসব গ্রাউন্ডের মেন গেট বন্দে পুরুষোত্তম লেখা, তো এদিকে আমাদের ওয়েলকাম। তো সবাই এদিকে আসবেন বা আসছে। আর যে দেখুন কত সুন্দর গেট বানিয়েছে। তো এদিকেই আমরা সিধা প্রথমেই চলে যাব মন্দিরে, যেখানে সুন্দর মন্দির বানিয়েছে তারা। আর এদিকে সাইডে দেখুন দুপাশে ঠাকুরের যে বাণী, সেই বাণীগুলো তুলে ধরা হয়েছে, সবাই যেন পড়তে পারে। আর বন্ধুরা, আমরা ঠাকুরের বাণী পড়ে সেগুলো যদি আমাদের ভিতরে যদি আমরা ব্যবহার না করি বা সেইভাবে যদি আমরা না চলি, তবে কিন্তু কিচ্ছু হবে না। ঠাকুরের বাণী পড়ে শুধু বই পড়া হবে, কাজ হবে না। তো সেগুলো আমাদের ভিতরে যেন আমরা নিজেরা চারিত্রিকত করতে পারি, সেই দিকে আমরা খেয়াল রাখবো, নাহলে কিন্তু ঠাকুর দ্বারা আমাদের কিচ্ছু হবে না। তো যাই হোক, এখন আমরা মন্দিরের ভিতরে ঢুকবো। আর দেখুন কি সুন্দর মন্দির বানিয়েছে, খুব ভালো লাগছিল পরিবেশটা। চারদিকে গুরু ভাই নানান জায়গা থেকে আসছে, সুদূর হুজাই, লক্ষ্মীমপুর, আর এদিকে একদম কালাইগাঁও, টাংলা, কোকরাঝার, বঙাইগাঁও, নানান জায়গা, গুয়াহাটি থেকে লোক এখানে সমাগম এসেছে ভক্তদের। আর আমরা এখানে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব, ঠাকুর প্রণাম করব। ঠাকুর প্রণাম করার পরে আবার আপনাদেরকে দেখাবো এখানের নানান কী কী কার্যসূচি বা আরও কী কী ব্যবস্থাপনা রয়েছে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখুন ঠাকুর, বর্মা, আচার্যদেব, পিতৃদেব, বরদা, গোবিন্দা বসে আছে। তো সবাইকে আমরা যে প্রণামী নিবেদন করে আমরা প্রণাম করব। এরপরে আমরা
বেরিয়ে যাব বাইরের দিকে, আর তোমাদেরকে সব কিছু শেয়ার করব। আর আমার ভিডিওটা যারা দেখছো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই ফলো করে নেবে। আমি সবসময় ভিডিও দিতে পারি না, তো যখনই সময় পাই তখনই চেষ্টা করি যে ঠাকুরের নিত্য নতুন নানান ভিডিও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তাই পাশে থেকো বন্ধুরা। আর এই যে দেখো কি সুন্দর ফুল দিয়ে সব কিছু ডেকোরেশন করেছে। মানে এখানে যারা না আসবে না তারা বুঝতে পারবে না যে উৎসব কি, সৎসঙ্গ কি। সৎসঙ্গ শুধু দীক্ষা নিয়ে ঘরে বসে থাকলে হবে না, ঠাকুরের বাণী যেমন পড়তে হবে, আমাদের চরিত্রগত করতে হবে, আর সৎসঙ্গে তো আসতে হবে, উৎসবগুলো তো আসতে হয়। এগুলোতে আসলে কি হয়, মানুষের মনের গ্লানি দূর হয়, মানুষের অহংকার পাতলা হয়, আর মানুষ এগুলো একটা ছোট ছোট তীর্থক্ষেত্র বলা যেতে পারে। এখানে নানান ধরনের ভক্তরা আসছে, নানান তাদের গিয়ে জিজ্ঞাসা করুন, তাদের হাজার সমস্যা থাকলেও এখানে আসলে কোনো সমস্যা মনে হয় না। মানে সব কিছু যেন ভুলে সারাদিন ঠাকুরকে নিয়ে মত্ত হওয়া, ঠাকুরের পরিবেশে থাকা, সত্যিই মানে অতুলনীয় একটা পরিবেশ। তো আমরা যারা এই উৎসবগুলোতে যাই তারাই একমাত্র জানি। আর এখানে কোনো দীক্ষিত বা অদীক্ষিত বলে কোনো কথা নয়, সবাই আসতে পারে, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই ঠাকুরের এখানে আসতে পারে। তারপরে এখান থেকে বেরিয়ে এলাম আমরা, রাস্তার পাশে যে দোকান বসেছিল, কি সুন্দর একটি ঠাকুরের ফটো দেখুন, এটা আমি নিয়ে নিলাম কিনে, অনেক ভালো লাগছিল। আর দেখুন কি সুন্দর সুন্দর ঠাকুরের ফটো, আর খাওয়া দাওয়ার দোকান নানান কিছু। এই যে দেখুন, দেওঘরে যেমন আমরা গেলে দেখতে পাই যে কাপড় চাপড়ের দোকান, ঠাকুরের নানান, এই যে দেখুন শঙ্খ টঙ্খ যা এভরিথিং সব কিছু এখানে আসছে। আর লাখ লাখ মানুষের ভিড় বন্ধুরা, লাখ লাখ মানুষের। আমরা তো সকাল সকাল পৌঁছে গেছিলাম, তো এত মানুষ ছিল না। তারপরে যতই দেখি মানে দিন যাচ্ছে, মানে লম্বা হচ্ছে দিনটা, অতই মানুষের ঢেউ বাড়ছে। আর এদিকে দেখুন বন্ধুরা, এই যে দূরে আনন্দবাজারের করা হয়েছে, তো আমরা এখন আনন্দবাজার যাব না। আর এদিকে দেখুন আলপনা, সারা রাস্তা কি সুন্দর আলপনা করেছে। তো প্রচুর কষ্ট করেছে এখানে গুরু ভাইয়েরা। আর কষ্ট কি, এটা ঠাকুরের আশীর্বাদ, আচার্যদেবের আশীর্বাদ, অবিন্দ দাদার আশীর্বাদ। তারা এত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে মন থেকে যে তারা এত সুন্দরভাবে সব কিছু করেছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। জয়গুরু। আর এদিকে আমরা এখন যাচ্ছি মন্দির দেখতে। কলোনির মন্দিরে এই আমি প্রথম গেছি, আগে কোনোদিনও যাই নাই। এই যে দেখুন, এটা হলো মন্দিরের গেট। আর এদিকে আচার্য ভবন, মন্দির সব কিছু এখানে। আর এত ভিতরে যে এত সুন্দর মন্দির, কখনো মানে আমরা ভাবতেও পারি নাই। আসছি বলে জানলাম, বুঝলাম যে এখানেও কত গুরু ভাইরা আছেন, যার জন্যই তো মন্দির আছে, ঠাকুর আছে, সবাই আছেন, আর সবাই সুন্দরভাবে আছেন। বাগানের পরিবেশ এত সুন্দর, না আসলে বোঝা যায় না। তো বন্ধুরা, এই জায়গায় কিন্তু অবিন্দা এসে গেছেন। তো আমরা আবার শুনছি অবিন্দা আসাম ভ্রমণ করবে, তাই আমরা সবাই যেন 25% ডিপি ওয়ার্ক আমরা যেন করতে পারি, না হলে অবিন্দা আসবে না। তো সবাই চেষ্টা করব ঠাকুর পরিবার যেন আবার আসে। তো বন্ধুরা চলুন এবার আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করি, কারণ মন্দিরের ভিতরে প্রবেশ না করলে মনটা ভালো লাগবে না। তো বাইরে থেকে শুধু নয়, আমরা ভিতরেও ঢুকবো। তো বন্ধুরা ভিতরে ঢুকে দেখুন, এই যে এখানে বিগ্রহ নেই, ঠাকুরের যে ফটো আছে। আর এখানে আবার প্রণাম করে আমরা সবাই একটু এখানে বিশ্রাম নিলাম। মা বাবা এখানে আমরা সবাই আসছি একসাথে। এখানে যাওয়ার পর মনটা যেন কেমন স্তব্ধ, কেমন যেন একটা শান্ত হয়ে গিয়েছিল। আর আবার আমরা মন্দির থেকে বেরিয়ে এখন আমরা যাব ভান্ডারার দিকে। এদিকে ভান্ডারা। আর বন্ধুরা প্রচুর হাঁটতে হয়েছে, কেননা এখানে জায়গা ছিল অনেক, কিন্তু দূর দূর দুটো ফিল্ড ছিল, একটা পার্কিং, একটাতে উৎসবস্থলী, আর একটাতে ছোট জায়গায় ছিল, সেখানে ভান্ডারার প্রসাদ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর এই যে দেখুন সবাই আনন্দবাজার প্রসাদ নিচ্ছে, তো আমিও লাইনে দাঁড়িয়ে পড়লাম, তো সবার জন্য প্রসাদ নিতে যাচ্ছি। এইভাবে ডিসিপ্লিন করে দিয়েছে, বাঁশ দিয়ে সুন্দর সুন্দর কোঠা করে দিয়েছে, যাতে মানুষ লাইন ধরে প্রসাদ নিতে পারে, হুলস্থুলের পরিবেশ যেন না হয়। আর সৎসঙ্গের সব কিছুই আমরা ডিসিপ্লিন মতো করি, তার জন্যই সৎসঙ্গ।
আর এই যে দেখুন সব গরু ভাইরা দিচ্ছে। আর এই যে প্রসাদ, মহা অমৃত প্রসাদ, এটা ডালিয়ার খিচুড়ি করা হয়েছে আর টমেটো দিয়ে নানান কিছু দিয়ে এই চালতা আরও কী কী জানি দিয়েছে, চাটনি করা হয়েছে সুন্দর, আর একটা সবজি। দারুণ টেস্টি সুস্বাদু ছিল। ঠাকুরের প্রসাদ খাওয়ার সত্যিই ভাগ্য লাগে এমন প্রসাদ খেতে। তো বন্ধুরা, আনন্দবাজার প্রসাদ নিয়ে আমরা আবার চলে আসলাম যে গ্রাউন্ডে, উৎসব গ্রাউন্ড। আর এখানে দেখো এখন কত লাখ লাখ লোকের ভিড় সমাগম। আর ওই যে মানুষ, আর একটা যে প্যান্ডেল ছিল বড়, সেখানে সবাই বসছে। আর স্টেজে সারাদিন কৃষ্টি কালচার, যে বিহু, তারপরে এই আদিবাসী মানুষের কালচার, বড়ো মানুষের কালচার, কৃষ্টি, এগুলো সব এখানে তুলে ধরা হয়েছে। সারাদিন প্রোগ্রাম ছিল, আর রাত্রেও প্রোগ্রাম হবে অনেক। তো আমরা তো রাত্রে করবো না, বিকেল আমরা বেরিয়ে যাব বিকেলে। এই যে দেখুন ঠাকুরম্বা নৃত্য চলছে, আর অনেক কিছুই প্রোগ্রাম ছিল। তো সব কিছু তো এই অল্প সময়ের মধ্যে দেখানো যাবে না আমাদেরকে, তাই যতটুকু মোবাইলে ক্যাপচার করতে পারলাম ততটুকু ভিডিও করলাম বন্ধুরা। তো এখান থেকে আবার এই যে দেখুন যে ঠাকুরের যে শোভাযাত্রার গাড়ি, আমরা শোভাযাত্রায় যেতে পারি না। আর এদিকে দেখো কার্যালয় অফিস, ডিপি ওয়ার্ক অফিস, সবর্গ সব কিছু এই সাইডে আছে, দীক্ষাগৃহ, এদিকে সব কিছুই আছে, অফিস টফিসগুলো সব একসাথে। তো এখানেও দীক্ষাও প্রচুর হয়েছে, অনেকে দীক্ষা নিয়েছেন, যারা ভাগ্যবান। ঠাকুরের দীক্ষা নেওয়া সত্যি ভাগ্যবান। এটা আগের জন্মের ভালো কাজ করা থাকলে ঠাকুরের দীক্ষা নেওয়া যায়, নাহলে হয় না। তো আমরা এগুলো দেখেছি, প্রমাণ আছে। তো যাই হোক, তো এখান থেকে আবার আমরা বেরিয়ে যাব অন্যদিকে, তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, খুবই ভালো লাগছে। আর এদিকে দেখুন বিনামূল্যে স্বাস্থ্য চিকিৎসা শিবির, এখানে আমাদের ডাক্তার, গুরু ভাইরা, নার্স, কম্পাউন্ডার সবাই ছিল। আর এখান থেকে আমি একটু ওষুধও নিয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখুন এই যে গাড়িগুলো আসছে, এই গাড়িগুলা কিন্তু গোসাইগাঁও থেকে আসছে। গোসাইগাঁওয়ের যে উৎসব প্রীতি লাগ্নিক, সেখান থেকে গুরু ভাইরা আসছে নিমন্ত্রণ করতে। তো যারা যারা পারবেন চেষ্টা করবেন যেতে, খুবই ভালো লাগলো। আমিও চেষ্টা করব যে ওই উৎসবে যদি যেতে পারি, অনেক নিজেকে ধন্য মনে হবে। আর সেই উৎসবটাও কিন্তু আচার্য দেবার অবিন্দার আশীর্বাদী উৎসবটা হচ্ছে প্রীতি লাগ্নিক মহোৎসব। সেখানেও কিন্তু লাখ লাখ লোকের সমাগম হবে। আর গরু ভাইরা আসছে এত দূর থেকে, তারা কষ্ট করে আসছে যাতে গরু ভাইরা সেখানে যায়। তো বন্ধুরা, এখন বিকেল ঘনিয়ে গেছে, ঘরে যেতে হবে। আমাদের বাসের টাইম ছিল 5টা, তো এখন 4:30টার মতো হচ্ছে, বেরিয়ে যেতে হবে। খুবই খারাপ লাগছিল, সারাদিন খুব হইচই সুন্দরভাবে চলছিল। তো ঠাকুরকে মাথায় নিয়ে আমরা যেন সবাই সুন্দরভাবে চলতে পারি, আমাদের আশেপাশে সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই বলে ভিডিওটা এখানে শেষ করলাম। জয় গুরু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।